একদিন একজনাকে ফোন করে বলছে, নমস্কার, আমি ফোনপে কোম্পানি থেকে বলছি। আপনি ফোনপে চালান তো? তো সে ব্যক্তিটি বলছে, হ্যাঁ, আমি ফোনপে চালাই। তো স্যার, আপনার ফোনপে চালাতে কোনো সমস্যা হয় বা সঠিকভাবে আপনি চালান তো, কোনো প্রবলেম নাই তো? তো সেই লোক বলছে, না স্যার, প্রবলেম তো হচ্ছে। ফোনপেতে অনেক ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যু থাকে, ব্যালেন্স দেখতে পারি না, অনেক ক্ষেত্রে টাকা পাঠাতে গিয়ে টাকা পেন্ডিং হয়ে যায়, সঠিকভাবে ব্যবহার হয় না। তো তখন সে বলছে, তাহলে এই প্রবলেমটা স্যার তো আপনি ঠিক করে নিতে পারবেন, তাই ঠিক করে না, নিজেই তো ঠিক করতে পারবেন। বলছে, স্যার, আমি তো ঠিক করতে পারি না, বা কীভাবে ঠিক করব? তো সেই ভদ্রলোক, মানে ভদ্রলোক মানে কি, সে অসৎ ব্যক্তি। সে বলছে যে, কাজ করুন, আপনি প্লে স্টোর গিয়ে প্লে স্টোর থেকে এনিডেক্স বলে একটা অ্যাপ আছে, এনিডেক্স অ্যাপটা আপনি ইনস্টল করুন। লাইনে থাকুন, ইনস্টল করুন। আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করবেন, সেটিং করবেন। তাহলে কিন্তু আপনার ফোনপে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। তো সেই মোতাবেক কিন্তু সেই বন্ধুটি কিন্তু প্লে স্টোর থেকে এনিডেক্স অ্যাপ ইনস্টল করেছে। ইনস্টল করার পরে বলেছে যে এনিডেক্সের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বলুন। সে নাম্বারটা বলেছে। তারপরে এখানে একটা তার মোবাইলে একটা রিকোয়েস্ট চলে এসছে, সেখানে অ্যাকসেপ্ট আর ডিলাইন বলে একটা অপশান ছিল। তো ওখানে বলেছে যে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করেছে। তারপরে তাকে বলছে যে আপনি এবার ফোনপে অ্যাপটা খুলুন। ফোনপে অ্যাপটা খুলে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করুন বা চেক করুন, দেখুন এবার ঠিকঠাক হচ্ছে কি না বা কোনো কিছু। তো সেই মোতাবেক কিন্তু ফোনপে ব্যালেন্স চেক করছে বা কোনো কিছু করলো, সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক চলে আসলো, ব্যালেন্স দেখালো। তো তার পরে দেখছে যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু অলরেডি 10,000 টাকা কেটে গেল। ততক্ষণে কিন্তু সেই ব্যক্তি কিন্তু ফোন কেটে দিয়েছে। কোম্পানি যে লোক হিসেবে কথা বলছিল সে কথা বলা বন্ধ করে দিয়েছে। এবার দেখুন বন্ধু, এনিডেক্স ইনস্টল করেছিল, অ্যাকসেপ্ট করেছিল। এনিডেক্সটা কী জিনিস আপনাদেরকে বলি এবার। এনিডেক্স হচ্ছে একটা রিমোট কন্ট্রোল টাইপের অ্যাপ। যে অ্যাপটি আপনি ইনস্টল করবেন, মনে করুন আপনি দিল্লিতে আছেন বা বম্বে আছেন, আপনার যদি এনিডেক্স নাম্বার বলে দেন, যদি এনিডেক্স যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, তাহলে কি হবে, আপনার পুরো মোবাইল অর্থাৎ ডিভাইস, পুরো মোবাইলটা কিন্তু কন্ট্রোল কিন্তু আপনার কাছে আর থাকলো না, সেই থার্ড ব্যক্তির কাছে চলে গেল কিন্তু সেই সমস্ত অপারেটিং সিস্টেম। মানে আপনার পুরোপুরি মোবাইলটা সে কিন্তু অপারেট করছে বা করতে পারবে। তার মানে আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেটাও দেখতে পারবে, আপনি যে কি পিন নাম্বার মারছেন, টাইপ করছেন, সেটাও দেখতে পাবে। সমস্ত কিন্তু অপারেট সিস্টেমটাই, মানে মোবাইলটাই, এক কথায় বলা যায় যে মোবাইলটাই কিন্তু তার হাতে চলে গেল, আপনার মোবাইলটা। এবার সেই মোতাবেক কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু কেটে গেছে বা বের করে নিয়েছে সেই অসৎ ব্যক্তি। তো আপনাদেরকেও আমি বলবো যে এরকম কোনো লোক যদি আপনাদেরকে বলে যে আপনি কোনো অ্যাপ ইনস্টল করুন বা এনিডেক্স, এই কথাটা মাথায় রাখবেন, এনিডেক্স এই অ্যাপ আপনি ইনস্টল করা মানে আপনি কিন্তু বিপদের ঘরে কিন্তু আপনি পড়ে গেলেন। আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার সে কিন্তু চালাতে পারবে, মানে পুরোপুরি তার কাছে চলে যাবে। তাই আপনাদেরকে কোনো এরকম যদি কোনো প্রলোভন দেখায় বা কোনো কিছু সিস্টেম ঠিক করে দেওয়া হবে, আমি কোম্পানির লোক বলছি, আমি কাস্টমার কেয়ার থেকে বলছি, এই ধরনের লোকগুলো কিন্তু আপনার ফ্রড লোক। এই ধরনের কাজ কিন্তু আপনারা কেউ করবেন না, না হলে আপনাদেরও কিন্তু ঠিক সেরকম কিন্তু আপনাদের টাকা কিন্তু হারাবেন। আপনার এটা তো ইনস্টল করে তারা যেভাবে কাজ করেছে, শুধু তাই নয়, এরকম প্রচুর প্রচুর অ্যাপ আছে, ফ্রড অ্যাপ, যেটা আপনার
রিমোট কন্ট্রোল কিন্তু অন্যজনের হাতে চলে যাবে। তাই যেমন আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ করি, তো আমাদেরকেও প্রত্যেক মাসেই বলা যায় ফ্রড একটা SMS দেয়। ফ্রড SMS-টা কি? যে আপনার অ্যাকাউন্টে KYC লাগবে, KYC ফেল হয়ে গেছে, KYC পেন্ডিং আছে, এই ফর্মটা এই যে লিঙ্কটা ক্লিক করে ওখানে যে ফরম্যাটটা আসবে সেই ফরম্যাট ফিল আপ করে সাবমিট করলে আপনি KYCটা কমপ্লিট করতে পারবেন আপনার মোবাইল থেকে বাড়িতে বসে। তো এরকম যদি কোনো লিঙ্ক আপনাকে পাঠায় আর ওই লিঙ্ক যদি আপনি ক্লিক করা মানেই আপনার পুরো সিস্টেম, আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে, আপনার যে নাম্বারটা মোবাইল আছে সেই নাম্বারটা যতগুলো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, টোটাল সিস্টেমটা কিন্তু ওরা অপারেট করবে। তো আমরা তো জানি এসব ব্যাপার, যার জন্য আমরা কিন্তু অনেকবার SMS করেছে আমাকেও করেছে, কিন্তু আমি কিন্তু সেসব কাজ করিনি। কিন্তু এক বন্ধু কিন্তু এই কাজগুলো করেছিল। সেই অ্যাপটা ইনস্টল করে ফর্মটা ফিল আপ করে সাবমিট করেছিল, তার অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছিল। তাই বন্ধু, কোনো লিঙ্ক বা কোনো অ্যাপ ইনস্টল করতে বলবে সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ করবেন না, না হলে আপনাদের অসুবিধা আছে এবং টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস হওয়ার 100% চান্স আছে। তাই আপনাদেরকে আমি আগে থেকেই সতর্ক করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা আপনারা আরও লোককে শেয়ার করুন, যাতে তারাও দেখে শুনে বুঝতে পারে এ ধরনের কোনো ফোনপে বা UPI মাধ্যমে কোনো ফ্রড না হয়, বা কোনো ব্যাংকের KYC নামে করে তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা বের না করতে পারে। তার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই সতর্ক হয়। এই সতর্ক করার জন্য এই ভিডিও। ধন্যবাদ।